আমাদের এই লুটপাটের সরকার আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে ইজারা দেওয়া, রাষ্ট্রকে বর্গা দিয়ে লুটপাটের টাকা আনা এবং পাচার করা। এছাড়া এই 20 কোটি মানুষের দুঃখ কষ্ট দেখার কেউ নাই। আপনারা গরিব মানুষদেরকে জিজ্ঞেস করেন, রিক্সাওয়ালাদের, সিএনজি ড্রাইভারের, বস্তিতে থাকা খেটে খাওয়া মানুষ, ঢাকা শহরের 60% লোক ইনফর্মাল কাজে ব্যস্ত, যারা ড্রাইভার, ম্যানুয়াল লেবারের কাজ করে, ছোটোখাটো কাজ করে, সেই মানুষগুলোর জীবন আনবিয়ারেবল হয়ে গেছে। এবং এই জলাবদ্ধতার কষ্ট নিরূপণে দেখেন, বাংলাদেশে কোনো মন্ত্রী রিজাইন করেছে এই দখলদার সরকারের? কোনো সিটি মেয়র, কোনো সিটি কাউন্সিলরকে দেখেছেন দুঃখ প্রকাশ করেছে? আমরা জাপানে দেখেছি একটা ইলেকট্রিসিটি কোম্পানির সিইওকে দেখেছি যে একটা অঞ্চলে 17 মিনিট কারেন্ট ছিল না, তিনি মাথা রুকু করে যেভাবে জাতির সামনে মাথা নিচু করে 17 মিনিট ধরে ক্ষমা চেয়েছেন। কিন্তু একটা নির্লজ্জ দখলদার রাষ্ট্রের কাছে তো আমরা সেটা আশা করতে পারি না যে এই সরকারের ন্যূনতম কোনো নাগরিক দায়বদ্ধতা নাই। জলাবদ্ধতার মতোই সে রাষ্ট্রটাকে একটা বদ্ধ ভূমিতে পরিণত করেছে, জিম্মি করে ফেলেছে। আমার অধিকার, আমার কষ্ট দুঃখকে অ্যাড্রেস করবার মতো কোনো মাথা ঘামানি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তো এই পর্যায়ে আমাদের বক্তব্য হচ্ছে করণীয় কি? প্রথম কথা হচ্ছে, আমরা বারবার বলেছি সিটি কর্পোরেশন অথবা দখলদার সরকারের কাছে আমরা কিছু বলি নাই, আমরা কিছু চাই না। কিন্তু নাগরিক দায় হিসাবে আমরা আমাদের করণীয় কি সেটা নাগরিকদের সাথে শেয়ার করছি। বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করা দরকার। একটা রাষ্ট্রের শহর এইভাবে চলতে পারে না। যেই রাষ্ট্রে 1 কোটি 1.5 কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুলে প্লাস্টিকের বোতল রাস্তায় ছুঁড়ে মারে, এইটা শহরে আচরণ না। এই রাষ্ট্রের সিটি ম্যানেজমেন্ট দরকার। এবং এই সিটি ম্যানেজমেন্টের পৃথিবীর ব্রিলিয়ান্ট আইডিয়াজ আছে। ওয়েস্ট ম্যানেজমেন্টে সবচেয়ে ভালো হচ্ছে দুনিয়াতে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড। এদের অ্যাম্বাসি আছে বাংলাদেশে, এদের বিগ শট কোম্পানি আছে। এরা এমনও হয়েছে, এরা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে, ইউরোপের দেশ থেকে বর্জ্য কিনে নিয়ে আসে, আমদানি করে। বর্জ্য তো কোনো ফেলনা জিনিস না, ইটস এনার্জি, প্লাস্টিক জিনিস, এটা তো সম্পদ। অতএব এই টোটাল বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশ রাষ্ট্রে নাই। আমাদের দেশে প্রতি বছর 2.4 মিলিয়ন টন বর্জ্য প্রডিউস করা হয়, তার 5-7%, 10%-এর কম ব্যবস্থাপনা করা হচ্ছে, রিসাইকেল করা হচ্ছে। তাহলে আমরা কেন বর্জ্য ব্যবস্থাপনাকে, এই বর্জ্যটাকে রিসাইকেল করে ইলেকট্রিসিটি করা, গ্যাস করা, এটাকে পুনরাতে আবার প্লাস্টিক অথবা ইউজেবল জিনিসে তৈরি করা, সেটা কেন করছি না? অতএব আমাদের দরকার হচ্ছে এটাকে এনার্জিতে পরিণত করা এবং রিসোর্সে পরিণত করা, যেন এটা কোনো ল্যান্ডফিলে কোথাও জমে না যায়, জমা না থাকে। বাংলাদেশে দেখলাম বর্জ্য ব্যবস্থাপনাটাকে ইন্টারনেট সার্ভিস, ডিশ সার্ভিস, এই প্রত্যেকটাকে দেখবেন যে লোকালি পলিটিসাইজ করা হয়। এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবীর লোকাল যে গুন্ডা পান্ডা আছে, এদেরকে দেখবেন যে ওপেন ভ্যান গাড়িতে করে 2 জনে যে মাল টানতে পারে না, 4 জনে মিলে সেটা টেনে নিয়ে যায় এই বর্জ্য। এখনও 2024 সালে একইভাবে দেখবেন রাস্তার মাঝখানে বর্জ্যের বাগার জমে আছে। অতএব এইভাবে একটা শহরের ব্যবস্থাপনা চলতে পারে না। সারা দুনিয়াতে স্মার্ট ম্যানেজমেন্ট আছে। একটা শহর কি পরিমাণ বর্জ্য তৈরি করবে, সেটা কালেক্ট কীভাবে হবে, কোথায় রিসাইকেল করা হবে, সেখান থেকে বিদ্যুৎ কিভাবে প্রডিউস হবে, আর